আজকের ভিডিওতে জানবো দেবতা ও অসুরের সৃষ্টি, ভক্তির শক্তিতে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিলোক জয়। ভগবান ব্রহ্মা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পর পৃথিবীকে 3 লোকে বিভক্ত করেন, স্বর্গ, মর্ত্য ও পাতাল, এবং পৃথিবীর মাঝে সৃষ্টি করেন 84 লক্ষ জনের জীব জগৎ। ব্রহ্মার মানস পুত্র ছিল ঋষি কাশ্যপ। ঋষি কাশ্যপের 2 পত্নী দিতি ও অদিতি। সময়ের 2 ধারা, দিন ও রাত। অদিতির গর্ভ থেকে জন্ম নেয় দেবগণ, আর দিতির গর্ভ থেকে জন্ম নেয় দানব। অদিতির গর্ভ থেকে জন্ম নেয় 12টি দেব শক্তি: সূর্য, ইন্দ্র, বরুণ, মিত্র, অর্জমান, ভগ, অংশ, পূষা, ধাত্রী, ত্রষ্টা, সব্যসাচী ও বিভস্বান। এবং দিতির গর্ভে জন্ম নেয় 2টি অসুর শক্তি, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ যিনি পৃথিবীকে মহাসাগরে ডুবিয়ে দিয়েছিলেন, আর তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপ ধরে পৃথিবীকে বাঁচায় এবং হিরণ্যাক্ষকে নিহত করেন, কিন্তু তার পুত্র বা বংশধররা রয়ে যায়। অপরদিকে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই হিরণ্যকশিপু সমস্ত দিক জয় করে এবং নিজেকে ঈশ্বর ঘোষণা করে দেয়। হিরণ্যকশিপুর 4 পুত্র: প্রহ্লাদ, অনুহাদ, হেল্লাদ ও সংলাহাদ। প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। যখন অত্যাচার চরমের শিখরে উঠে যায়, তখন মহাশক্তিশালী অসুররাজ, যাকে বিষ্ণুর নরসিংহ অবতার বধ করেন এবং ভক্ত প্রহ্লাদকে সিংহাসনে বসিয়ে রাজা ঘোষণা করেন, এবং সৃষ্টির এই প্রথম অসুর কুলের রাজা, যেখানে ভক্তি ও ধর্ম রাজা হয় এবং দেবতা ও অসুরের মাঝে শান্তি স্থাপন হয়। অসুর আর দেব এক হয়ে ধর্মের সহযাত্রী হয়ে যায়। মহাভক্ত প্রহ্লাদ পুরো ব্রহ্মাণ্ডে শান্তি স্থাপন করেন। সময় যেতে যেতে ভক্ত প্রহ্লাদ বৃদ্ধ হয়। প্রহ্লাদ এর মায়ের ইচ্ছে অনুপাতে প্রহ্লাদের পুত্র ভক্ত বিরোচনকে অসুর কুলের কন্যা দেব শতরূপা বা বিশালাক্ষীর সাথে বিয়ে দেয়, আর বিরোচনকে রাজা ঘোষণা করেন এবং ভক্ত প্রহ্লাদ সন্ন্যাস গ্রহণ করেন, তপস্যা ও ভক্তিতে লীন হয়ে যায়। বিশালাক্ষী ও বিরোচনের পুত্র পুরো অসুর কুলের আশার প্রদীপ ও প্রত্যাশা। মাঘ শুক্ল একাদশীতে যখন সমস্ত গ্রহ উচ্চ পবিত্রতায়, সেই মুহূর্তে জন্ম নেয় এক অলৌকিক শক্তিপূর্ণ শিশু। ধুমধাম অনুষ্ঠান, বেদ মন্ত্র পাঠ। তখন বিরোচন অসুর গুরু শুক্রাচার্য দিব্য শক্তিতে সেই বালকের ভবিষ্যৎ দেখেন আর বলেন, এই বালক অসুর বংশের গৌরব আনবে। এই বালক কোনো সাধারণ বালক নয়, এই পুত্র স্বর্গ মর্ত্য পাতাল 3 লোকের রাজা হবেন। একদিন অসুর গুরু শুক্রাচার্য ধ্যানে বুঝতে পারেন বিরোচনের অকাল মৃত্যুর বার্তা। তাই অসুর গুরু শুক্রাচার্য বিরোচনের কাছে গিয়ে সেই কথা বলেন, আর 10 বছর হিমালয়ে সূর্যদেবের সাধনার জন্য যেতে বলেন, এবং বিরোচন সেটাই করেন। কেটে যায় 10 বছর, আর সূর্যদেব প্রসন্ন হয়ে বিরোচনকে আশীর্বাদ স্বরূপ এক দিব্য মুকুট দেয়, আর বলে, এই মুকুট যতক্ষণ তোমার মস্তকে থাকবে, তোমার কেউ পরাজিত করতে পারবে না। বিরোচন তার সাধনা শেষে নিজের রাজ্যে যেতে থাকলে হঠাৎ আকাশ থেকে এক সাধু প্রকট হয়ে বিরোচনের সামনে আসে আর বিরোচনকে জল খেতে দেয়। বিরোচন সেই জল নির্দ্বিধায় খেয়ে নেয় আর সেখানে বেহুশ হয়ে পড়ে যায়, এবং জ্ঞান আসতেই দেখে সেই সাধু ছিলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। ইন্দ্র বিরোচনের মুকুট ছল করে ছিনিয়ে নিয়েছেন। বিরোচনের জ্ঞান আসতেই সামনে দেখে দেবরাজ ইন্দ্রকে। বিরোচন সবকিছু বুঝতে পারে আর কোনো রাগ না হয়ে ইন্দ্রের কাছে সেই মুকুট চায়, কিন্তু দেবরাজ ইন্দ্র তাকে যুদ্ধের আহ্বান দেয়। শুরু হয় আবার ঘোর যুদ্ধ, কিন্তু মুকুট ছাড়া বিরোচনের শক্তি ইন্দ্রের সাথে পেরে উঠতে পারে না।
তখন ইন্দ্র বিরোচনকে জ্বালিয়ে দেয়, যাতে অসুর গুরু শুক্রাচার্য অমৃত সঞ্জীবনীর দ্বারা বিরোচনকে আবার জীবন দান না করতে পারে। ইন্দ্র এমন ছল করে রাজা বিরোচনকে হত্যা করছেন এই সংবাদ বিরোচনের পুত্র বা প্রহ্লাদের নাতি রাজা বলির কাছে যায়। সেই সংবাদ পেয়ে প্রচন্ড ক্রোধে আগান্বিত হয়ে যায় রাজা বলি। রাজা বলি বলে, দেবরাজ ইন্দ্র, তুমি আমার পিতার সাথে ছল করে তাকে মেরেছো। এখন আমি তোমাকে বধ করব। ব্রহ্মাণ্ডের কোনো শক্তি তোমাকে আর আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তখন রাজা বলি একাই স্বর্গে আসে দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্র হাসে। ইন্দ্র বলে, তোমার পিতা আমার সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, আর তুমি তার পুত্র হয়ে আমার কাছে এসেছো আমার সাথে যুদ্ধ করতে। তবু আবার একাই। শুরু হয় দেবরাজ ইন্দ্র ও রাজা বলির মহাযুদ্ধ। কিন্তু ভীষণ যুদ্ধের এক পর্যায়ে রাজা বলি পরাজিত হয়ে যায় এবং দেবরাজ ইন্দ্র আবার বলির পিতা বিরোচনের মতো করে বলিরও শরীর আগুনে জ্বালিয়ে দিতে চায়। আর সেই মুহূর্তেই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সৃষ্টি হয় ভগবান বিষ্ণু। তখন ভগবান বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে বলে, ইন্দ্র, তুমি আমার ভক্তকে ছল করে বধ করেছো। তুমি স্বর্গ রাজা হয়ে এটাই কি তোমার ধর্ম? ভগবান বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে বলেন, ইন্দ্র, আসল শক্তি ধর্ম আর ভক্তিতে থাকে। যদি তুমিও ছল আর বল ব্যবহার করে অত্যাচার করো, তাহলে অসুর আর দেবতার মধ্যে পার্থক্য কি? অন্যদিকে অসুর গুরু শুক্রাচার্য বেদ মন্ত্র পাঠ করে আর তার অমৃত সঞ্জীবনী দিয়ে রাজা বলিকে আবার জীবিত করে। এবার রাজা বলি যুদ্ধের সমস্ত জ্ঞান অর্জন করে, কিন্তু তার মনে ছিল ধর্ম আর ভক্তি। রাজা বলির রাজ্যে সবাই সুখী ছিলেন। রাজা বলির ধর্ম ও দানের জন্য মাতা লক্ষ্মী স্বয়ং প্রসন্ন হয়ে তার রাজ্যে বসবাস করতেন। যখন রাজা বলির দান, ধর্ম ও শক্তি চতুর্দিকে ছড়িয়ে যেতে থাকে, তখন দেবগুরু শুক্রাচার্য তার শক্তি, ধ্যান ও জ্ঞানের দ্বারা এক দিব্য রথের সৃষ্টি করে। যে রথে বসে যুদ্ধ করলে কোনো শত্রু রাজা বলিকে পরাজিত করতে পারবে না। এরপর রাজা বলি মর্তলোক ও পাতাল দুই লোক জয় করে ফেলে। এরপর রাজা বলি তার সমস্ত সেনা নিয়ে আক্রমণ করে ইন্দ্রলোক। প্রচন্ড যুদ্ধ হতে থাকে এবং ইন্দ্রদেব পরাজিত হয়ে যায় আর স্বর্গের রাজা হয়ে যায় অসুর রাজা মহারাজ বলি। রাজা বলি শুধু স্বর্গেই নয়, স্বর্গ, মর্ত, পাতাল তিন লোকের অধীশ্বর হয়ে উঠে। রাজা বলির প্রধান ধর্ম ছিল দান ধর্ম। তার রাজ্যে তিন লোকের সবাই সুখী ছিলেন। বলা হতো রাজা বলি গরিবের ভগবান। রাজা বলির এমন দানশীলতা মনোভাব আর করুণ মনোভাব তাকে দেবতাদের চেয়েও উচ্চ স্থানে পৌঁছে দেয়। এদিকে ইন্দ্রলোকের দেবতাগণ দিশেহারা হয়ে যায়। তারা কোথাও লুকানোর মতো জায়গা পায় না। দেবমাতা অদিতি সন্তানদের এমন অবস্থা দেখে চোখে অশ্রু আর করুণা নিয়ে বিষ্ণুর পূজা আর ধ্যানে লীন হয়ে যায়। তিনি বলেন, হে বিষ্ণুদেব, তুমি এক সময় আমায় বচন দিয়েছিলে, যখন সময় আসবে তুমি আমার গর্ভে পুত্র রূপে জন্ম নিবে। তোমার সেই বচন পূর্ণ করো আর ইন্দ্রলোকের এই দুর্দশা থেকে উদ্ধার করো। ভগবান বিষ্ণু অদিতির পূজা ও ধ্যানে সন্তুষ্ট হয়ে মাতা অদিতির সামনে প্রকট হন এবং মাতা অদিতিকে বলে, আমি তোমার গর্ভে জন্ম নিব বামন অবতার রূপে, দেবতাগণকে উদ্ধার করব। মাতা অদিতির গর্ভে জন্ম নেয় ভগবান বিষ্ণু এক অত্যন্ত তেজী দিব্য বালক রূপে। এটা দেখে সব দেবগণের আশার আলো ফুটে উঠে, জয়ধ্বনি দেয়, জয় ব্রাহ্মণ দেব, জয় ব্রাহ্মণ দেব। এদিকে রাজা বলির যশ কীর্তি শুধু পৃথিবীতে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়তে থাকে। রাজা বলির শক্তির আর ভক্তির আধার ছিল দান ধর্ম। তখন রাজা বলি সিদ্ধান্ত নেয় তিনি শত অশ্বমেধ যজ্ঞ করবে। যে যজ্ঞ করলে তিন লোক চিরদিনের জন্য অসুরের অধীনে হয়ে যাবে।
3 লোক বাসিন্দাদের দানে ভরিয়ে দেয়। শুরু হয় যজ্ঞ। বেদ, ধর্ম ও অগ্নিকে সাক্ষী রেখে যজ্ঞের প্রায় শেষ মুহূর্তে উপস্থিত হয় এক দিব্য ব্রাহ্মণ বালক। রাজা বলি বলে, হে ঋষি বালক, তোমার কি চাই বলো। তুমি যা চাইবে আমি সেটাই তোমাকে দান করব। তোমার কি লাগবে বলো। সোনা, রূপা, হাতি, ঘোড়া, নগর, গ্রাম, কি লাগবে বলো। তুমি যদি চাও পুরো সাম্রাজ্য তোমাকে দিয়ে দিব। কিন্তু ঋষি কুমার বলে, রাজন, আমার এসব কোনো কিছুই লাগবে না। রাজা বলি বলে, হে ঋষি কুমার, আমার এই যোগ্য নিয়ম অনুযায়ী কোনো একজনও অসন্তুষ্ট থাকে তো আমার এই যজ্ঞ অপূর্ণ থেকে যাবে। তাই তুমি আমার কাছে কিছু চাও। তুমি যা চাইবে আমি সেটাই তোমাকে দিব। তখন ঋষি কুমার বলে, ঠিক আছে রাজন, তাহলে আগে তুমি পবিত্র গঙ্গার জল নিয়ে সংকল্প করো যে আমি যা চাইবো তুমি তাই আমাকে দিবে, তাহলে আমি তোমার কাছে কিছু চাইতে পারি। এই সমস্ত কিছু দেখে অসুর গুরু শুক্রাচার্য সবকিছু বুঝতে পারেন। তিনি বলেন, হে রাজন, তোমার সামনে যে ঋষি কুমার বা ব্রাহ্মণ আছে তিনি কোনো সাধারণ ঋষি কুমার নয়। ইনি হলেন ভগবান শ্রী বিষ্ণু, যিনি দেবতাদের জন্যই এখানে এসেছেন। তখন রাজা বলি বলেন, গুরুদেব, যদি এটা সত্যই হয়ে থাকেন তো এটা আমার জন্য তো আরো বেশি সৌভাগ্যের যে বিষ্ণু ভগবানকে পেতে মানুষ শত শত বছর তপস্যা আর কঠিন সাধনা করেন, তিনি স্বয়ং আমার কাছে এসেছেন। আমার জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের, বড় গৌরবের তো আর কোনো কিছুই হতে পারে না। রাজা বলি বলেন, হে ব্রাহ্মণ দেবতা, বলো তুমি কি চাও। তুমি যা চাইবে আমি তোমায় সেটাই দিব। এবার ব্রাহ্মণ ঋষি বলে, হে রাজন, আমার কেবল 3 পা ভূমি লাগবে। রাজা বলি এটা শুনে হাসে, হে ঋষি বালক, তুমি এর চেয়ে বড় কিছু চাও। কিন্তু ঋষি বালক শুধু 3 পা ভূমি রাজা বলির কাছ থেকে চায়। তখন রাজা বলি পবিত্র গঙ্গা জল নিয়ে সংকল্প নেয় ব্রাহ্মণ দেবকে 3 পা ভূমি দিতে। ঋষি কুমার তার বিরাট রূপ ধারণ করেন এবং 1 পা দিয়ে পুরো পৃথিবী নিয়ে নেয়, 2য় পা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে নেয়। এবার সেই ব্রাহ্মণ বালক রাজা বলিকে বলে, মহারাজ বলি, আমি আমার 1 পা দিয়ে পুরো পৃথিবী নিয়েছি এবং 2য় পা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়েছি। আমার 3য় পা কোথায় রাখবো বলো। রাজা বলি বলে, প্রভু, তোমার 1 পায়ে পুরো পৃথিবী নিয়েছো আর 2য় পা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। এখন আর আমার কাছে এমন কিছুই নাই যা তোমায় দিতে পারি। তাই হে প্রভু, তোমার 3য় পা আমার মস্তকে রাখো। প্রভু, আমি আমার জীবন, আমার অহংকার, আমার শক্তি, আমার সব কিছু আপনার চরণে সমর্পণ করতেছি। সেখানে উপস্থিত সমস্ত লোকের দেব, দানব, জীব, মনুষ্য দেখেন যে এক অসুর সম্রাট ধর্মকে রক্ষা করতে নিজের পুরো জীবন, ভক্তি, শক্তি, জ্ঞান সমস্ত কিছু ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করে দিচ্ছে। ভগবান বিষ্ণু রাজা বলির প্রার্থনা স্বীকার করেন এবং রাজা বলিকে পাতাল লোকের অধিপতি করে দেয় এবং ভগবান বিষ্ণু রাজা বলিকে বলে, হে বলি, আমি তোমায় রক্ষার্থে স্বয়ং তোমার দুয়ারপাল হয়ে তোমার পাতাল লোক রক্ষা করব। হে ভিউয়ার্স, পুরো গল্প শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।